দেখতে দেখতে প্রায় একটা মাস শেষ হয়ে গেল নতুন বছরে। নতুন বছর উপলক্ষে কি করলাম তার ছোটোখাটো ভিডিও অনেকগুলাই শেয়ার করা হয়েছে। তো তার মেন পার্ট ছিল হচ্ছে বারবিকিউ করা। তো তার সাথে আরও কিছু কাজ ছিল, যেমন আমরা খিচুড়ি রান্না করব, তার প্রিপারেশন। তো সব কিছু মিলায় কি কি করলাম চলুন আজকে শেয়ার করি। তো ফার্স্টেই আমরা হচ্ছে বারবিকিউর জন্য সব কিছু আর কি রেডি করে নিচ্ছিলাম, সাথে খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আমাদের মোট 6টা মুরগি ছিল। তো মুরগির জাস্ট হচ্ছে রোস্টের পিস করে কেটে নেওয়া হচ্ছে 4 পিস করে, আর বাকিটা দিয়ে হচ্ছে গিলা কলিজা সব কিছু দিয়ে আমরা হচ্ছে একটা ভুনা করব আর আলাদা সবজি খিচুড়ি। তো ফার্স্টে এখানে হচ্ছে কলিজা গিলা এগুলো ভুনা করার জন্য এখানে হচ্ছে পেঁয়াজ মশলা যা লাগে টুকটাক দেওয়া হয়েছে। এর আগেও অনেক কাজ করছি আমরা, মানে ছাদে এই চুলাটা তৈরি করা, দেন এই যে এখানে আমি পেঁয়াজ কাটতেছিলাম, মানে সারাদিন টুকটাক কাজ করা হলেও দেখা যায় যে কাজগুলো শেষ হয়নি। তো সেগুলাই আমরা আর কি এখানে গল্প করতেছিলাম। তো চুলাটা ভালো মতো বসানো হয়েছিল না, সেটা পরে ঠিক করে নেওয়া হলো। দেন এই তো মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে পা সহ গিলা কলিজা যেটা ছিল সেটা হচ্ছে দিয়ে অনেকক্ষণ ধরে কষায় নিবে। তো মোটামুটি রান্নাটা ভাবিই করতেছিল, কারণ ভাবির হাতে রান্না অনেক মজা। আর শীতের সময় পিকনিক করাটা না অনেক বেশি ভালো লাগে, কারণ দেখা যায় আগুনের তাপে থাকা যায়, যার কারণে আর কি অতটা ঠান্ডা লাগে না। তো আমাদেরও সবারই ভালো লাগতেছিল। আর এখানে যে গিলা কলিজা আর খিচুড়ি রান্না করা হয়েছিল, আমরা দেখা যায় মাত্র 2-1 জন হয়তো বা খাইছে, সবাই বারবিকিউ খেয়েই পেট ভরে গেছে। তো 2 পিস করে হচ্ছে এক একজন পাইছিল, যার কারণে অনেকেই মানে একটা মুরগির 2 পিস খাওয়া মানে অনেক কিছু, বলতে গেলে হাফ মুরগি। তো মোটামুটি পেট ভরে গেছিলো। আর এখানে এই দেখেন আমরা হচ্ছে মাটির দিয়ে পাতিলটা আর কি লেপে নিয়েছি যাতে কালি না হয়, কারণ ঢাকাতে তো গ্যাসের চুলাতেই রান্না করা হয়, যার কারণে তেমন কালি পড়ে না। আর এখানে হচ্ছে যাতে কালি না পড়ে সেজন্য আর কি মাটি দিয়ে আমরা একটু লেপে নিয়েছি। আর সাথে এই চুলাটাও একটু ঠিক করে দেওয়া হচ্ছিল। তো আমরা ফার্স্টে ভাবছিলাম আগে বারবিকিউ করব। তো ভাবলাম আগে কয়লাটা হচ্ছে ফার্স্টে কয়লা আনার কথা মনে নাই, ভাবলাম কাঠ দিয়েই কয়লা বানাই। দেন সেটাই না করে আবার কয়লাও কিনে আনা হয়েছে, দেন হচ্ছে এটা দিয়েও মোটামুটি আর কি সব কিছু হজবরল হলেও ভালোভাবে আমরা আর কি শেষ করতে পারছি এটাই। তো তারপরে এখানে মোটামুটি ভাবেই সব রান্না করতেছিল, আর আমরা হচ্ছে এক একজন বসে একটু ভিডিও করতেছিলাম যে আমি রান্না করতেছি এইরকম আর কি। তো মাংসের ইটা কষানো হয়ে গেলে এর মধ্যে হচ্ছে পানি দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিবে। আর এখানে আমরা সেদিনকে 2বার না 3বার চা খাইছি। তো এটা ছিল হচ্ছে মশলাটি, অনেক মজা, মানে সবাই অনেক পছন্দ করছে এই চাটা, সবারই ভাল লাগছে। তো আমার তো এটা ইদানিং হচ্ছে মোস্ট ফেভারিট চা হয়ে গেছে। দেন এই তো চলে আসছে হচ্ছে খিচুড়ির পাটে, মাংস রান্নাটা হয়ে গেছে, এখন হচ্ছে সবজি খিচুড়িটা রান্না করে নিবে। তো এক এক করে আমরা আগে এগুলো রান্না করে সবজি খিচুড়িটা হচ্ছে আমরা দেখা যায় এখানে আর কি ভালোভাবে কষায় দেন গ্যাসের চুলাতে হচ্ছে দম দেওয়ার জন্য রেখে দিব, যাতে বারবিকিউটা তাড়াতাড়ি করতে পারে। আর বাতাস আসতেছিল জন্য আমরা এখানে হচ্ছে একটা টিন দিয়ে ঘিরেও দিয়েছিলাম চারপাশে। এই তো আমরা এমনিতে নর্মালি খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম, কোনো প্রকার আর কি আতশবাজি বা যেগুলো আর কি লাইটিংয়ের ফানুস আমরা এগুলো কোনো কিছুই অ্যারেঞ্জ করি নাই, কারণ এগুলো আসলে একই শীতের সময়, আবার এগুলো থেকে হচ্ছে অনেক বিপদ আপদ হয়, যার কারণে আমরা এগুলা কোনো কিছুই করি না। বাট আশেপাশের ছাদে ভালোই হচ্ছে এগুলোই করতেছিল। আমরা খাওয়া দাওয়া আর কি 12টা সাড়ে 11টার মধ্যে কমপ্লিট করে নিয়েছিলাম। দেন হচ্ছে 12টা পর্যন্ত আর কি সবাই ছিলাম, কারণ শীতের রাত বেশি রাত জাগলে আবার হচ্ছে কুয়াশায় সবার ঠান্ডাও লেগে যাবে। তো সেই করে ছোট বাচ্চারাও ছিল, তো বেশি রাতও আমরা হচ্ছে করি নাই। আবার পরের দিন সবারই কাজ ছিল, যেহেতু হচ্ছে সবারই কাজ থাকবে পরের দিন, যার কারণে আর কি কেউই বেশি রাত জাগি নেই। ওভারঅল আমাদের পিকনিকটা হচ্ছে দারুণ ছিল বলতে গেলে, মানে গত বছরের সেরা পিকনিক আমরা করেছি এরকম। তো ইনশাল্লাহ নতুন বছরে আমরা নতুনভাবে আবার অনেক কিছু নিয়ে পিকনিক করব, এরকম প্ল্যান আছে। দেখা যায় অনেক সময় আসলে মানে আমরা প্ল্যান করি বাট বাস্তবায়ন হয় না। তো একই মেন্টালিটির মানুষ থাকলে তখন ওই জিনিসটা হচ্ছে বাস্তবে রূপ দেওয়া আর কি খুব সহজ হয়। তো এখানে সবজির মধ্যে গাজর, শালগম, ফুলকপি দেওয়া হয়েছে, মানে এই 3টাই আর কি। আর হচ্ছে পেঁয়াজ রসুন এক্সেট্রা যা থাকে সেইগুলা।
যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তার মানে অবশ্যই তাদের কাছে ভালো লাগে, অবশ্যই ছোট্ট করে একটু লাইক কমেন্ট করে দিয়ে যাবেন, তাহলে আমি আপনার কমেন্টের সূত্র ধরে আপনার ভিডিওটাও দেখতে পারবো। আর যারা ভিডিওটা না দেখে স্কিপ করে চলে যান তাদের জন্য এক বালতি সমবেদনা। আপনি নিজের ক্ষতি করার সাথে সাথে আমার ক্ষতিটাও করতেছেন, সো তাদেরকে আর কিছু বলার নেই। যাই হোক, মানে আমরা রান্নার পাশাপাশি ছোট্ট একটা বক্সে একটু গানও বাজাচ্ছিলাম, ছোট যে বাচ্চারা ছিল তারা একটু নাচতেছিল, তো আমরাও আর কি অনেক মজা করতেছিলাম, গল্প করতেছিলাম, ওভারঅল ভালো লাগছে। দেন হচ্ছে আমি এখন হচ্ছে চালটা ধুয়ে নিব আর কি, এখানে সবজি খিচুড়িটা কষানো হওয়ার সাথে সাথে যাতে হচ্ছে চালটা আর কি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এটা পোলার চাল ছিল, পোলার চালের খিচুড়ি আর কি রান্না করা হবে। তো পোলার চালের খিচুড়ি কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে ভালোই লাগছে। বাট আমাদের বাসায় রান্না করা হয় মোটামুটি যে ভাত রান্না করে যে নর্মাল চাল দিয়ে, সেই চাল দিয়ে। তো অনেকে দেখলাম হচ্ছে পোলার চালের খিচুড়িটাও রান্না করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে দিবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, এরপরে খাওয়া দাওয়া। আল্লাহ হাফেজ।